একজন নৃত্যশিল্পীকে বিয়ে করেছেন কেউ, কিন্তু পরবর্তীতে আর নাচটা তিনি কন্টিনিউ করতে পারেননি, বা গান বা অভিনয়। বিয়ে করবার জন্য কিংবা কম্প্যানিয়নশিপের জন্য আসলে বন্ধুত্বটা খুব বেশি দরকার। তো আপনার বিয়ে হওয়ার আগে আপনি 28 বছর কাটিয়েছেন বাবার বাড়িতে, এবং বিয়ের পরে 27 বছর পূর্ণ হতে চললো চমৎকার হিসাব। হ্যাঁ, তৌকির আহমেদের সাথে। কতটা বন্ধু হতে পেরেছেন, এবং যদি হয়েই থাকেন এর সিক্রেটটা কি? সবসময় খেয়াল করেছি যে স্বামী বা স্ত্রী যেন না হয়ে উঠি। সেটা কিভাবে সম্ভব? আহ, আমার মনে হয় যে আমরা দুজনই সেটা চেয়েছি, এবং আমরা আমি আসলে সবসময় ওকে দেখতে চেয়েছি ও ক্রিয়েট করছে, এবং ও চেয়েছে যে আমি ক্রিয়েট করছি। যেমন আজকেও এখানে আমি ইন্টারভিউ দিব কি না, কারণ আমি আসলে অনেক দিন বাইরে, আমি ভাবছি যে আমি কিন্তু প্রশ্নকে ভয় পাই না, আমি আমাকে ভয় পাই, আমার উত্তরকে ভয় পাই, কারণ আমি অনেক সময় জানি না যে আমি কি বলবো, আমার ভেতরে কি আছে সেটি আমি আসলে জানি না, আমরা কেউই জানি না, সেটাই। তাই না? আম, তো ও আমাকে বলছে না তোমার যাওয়া উচিত, তুমি কেন যাবে না, তুমি থ্যাঙ্কস করবে। তৌকির ভাই। সিরিয়াসলি, হি ইজ দ্য ওয়ান। এবং আমার বহু সময়ে ও বলেছে তোমার এটা করা উচিত, কারণ ও আসলে দেখো, আমরা অনেক সময় আমাদের বিয়ের আগে আমরা অনেককে দেখেছি যে একজন নৃত্যশিল্পীকে বিয়ে করেছেন কেউ, কিন্তু পরবর্তীতে আর নাচটা তিনি কন্টিনিউ করতে পারেননি, বা গান বা অভিনয়, ইভেন চারুকলায় যারা পাশ করেছে চারুকলা থেকে। কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা হয়েছে যে ও সবসময়ই চেয়েছে যে আমি সেই মানুষটাকেই দেখতে চাই, তার জার্নিটাকে, এবং আমিও সেটা চেয়েছি আসলে। এবং আমার মনে হয় যে তৌকিরের সাথে আমার কথোপকথন, আমরা সারাদিন, আমি একবার ভেবেছিলাম যে এটা আমার কোনো একটা এক্সিবিশনের জন্য আমি তৈরি করব, যে আমরা বিভিন্ন জায়গায়, আমরা যেখানে আমাদের কনভারসেশনটা হয়, আমরা ঘুরে ফিরে আমাদের কোনো না কোনো আর্ট ফর্মেই চলে আসে, বিকজ আমরা আসলে আর কিছু পারি না, এবং এটা ছাড়া আমরা আসলে বাঁচতে পারি না, এটা আমাদের অনেকটা নিঃশ্বাস প্রশ্বাসের মতো।